আল্লাহ বলে তোরে আমি বেইজ্জতি করি। 23 বছর, 25 বছর, 40 বছর, 30 বছর নাফরমান আমার আসমান ও জমিনের নিচে আমার কায়নাত ভোগ করে আমারে একটা সেজদা দিবা না? ঠিক আছে, ওয়েট, ভাত খাও, ভাত খাও নাফরমান। ভাতে তো আর কি, ভাত আমি খাবার, আমি জানোয়ারকেও খাওয়াই, আমারকেও খাওয়াই, বরং জানোয়ার তোমার চাইতে পিওর খায়। এই এখন আমি বলছি কোন জানোয়ারের খানার মধ্যে ফরমালিন নাই, আমাদের খানার মধ্যে ফরমালিন আছে। বাঘের খানার মধ্যে কোনো ফরমালিন আছে? সিংহের খানার মধ্যে কোনো ফরমালিন আছে? কোন বন্য জন্তু জানোয়ারের খাবারের মধ্যে কোনো 2 নম্বরই আছে? আল্লাহ জানোয়ারকে পিওর দুনিয়া। একটা বাঘ জীবনে কোনোদিন গোশত ছাড়া অন্য কিছু খায় না। একটা সিংহ কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না, ওই জীবন ভর গোশতই খায়, গোশতই খায়। এই পৃথিবীতে এই আজকের যত কিশোর নওজোয়ান ভাই, তোমরা প্রত্যেকেই ভাইয়া স্বাস্থ্য পছন্দ করো। যৌবনের একটা ধর্ম, যুবক সাজগুজ ফিটফাট হয়ে থাকতে চায়। সাজসজ্জা, সৌন্দর্য প্রিয়তা, নিজেকে স্মার্ট করে তুলে ধরা, সৌন্দর্যময় করে তুলে ধরা, এটা যুবকের একটা স্বভাব। এটা দোষণীয় না, ভালো কথা। কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা হলো, কাপুরুষতা হলো যে কোনো মুসলিম যুবক এত বড় বেগায়রত, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন যে সে সাজতে গিয়ে নিজের ধর্ম, নিজের সর্বশ্রেষ্ঠ রাসূল, সৌন্দর্যের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব তার কাছে থাকার পরেও তাকে ছেড়ে দিয়ে প্রতিনিয়ত নাম নিশানাহীন, ঠিকানাহীন, বংশহীন, জাত গোত্রহীন কোন কাফের মুশরিক বেঈমানের চাল চলন প্রতিনিয়ত অনুসরণ করে ওই আলোকে সাইজা নিজেকে স্মার্ট প্রমাণ করতে চায়, এটা অসভ্যতা আর আহাম্মকি ছাড়া আর কিচ্ছু না। তুমি বোকা মূলক, তুমি আহাম্মক, তুমি অশিক্ষিত। বেঈমানের ভদ্রতা সৌন্দর্য নয়। আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ তাআলা বলছে সমস্ত মুশরিক নাপাক। তাহলে মুশরিকের সব নাপাক। আল্লাহ কোরআনে বলছে নাজাস, নাপাক। অতএব চুল, চেহারা, লেবাস, পোশাক, হ্যাঁ, কোনো কিছুতেই যারা মুশরিকদের অনুসরণ, সিনেমা দেখে, নাটক দেখে, মোবাইল দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, কিংবা কোনো ইউরোপীয় কালচার দেখে তুমি যদি মনে করো তোমাকে হ্যান্ডসাম দেখাচ্ছে, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সৌন্দর্যের সামনে সেটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। এটা ধোঁকা, ধোঁকায়। এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সবচেয়ে বেশি পাবন্দ সর্বস্তরের মানুষ মুসলমানদের মধ্যে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি যারা সুন্নাতের চেহারায়, সুরতে, ইমানে, আমলে সবচেয়ে বেশি সুন্নাতের অনুসরণ করে থাকে তারা হচ্ছে আফগানের মুসলমান। এজন্য আমি বারবার দেখছি হজে, উমরায় সারা পৃথিবীর মুসলমান আল্লাহর ঘর জিয়ারত করতে আসে। প্রতিবারেই দেখছি আফগানের মুসলমান যখন হাঁটে তাওয়াফে, সাইতে, আফগানি কোনো মুসলমান, তখন আশপাশের সব তার দিকে তাকায় থাকে। বেটারে দেখতেই আলাদা মনে, তার প্রতি সবাই একটা সশ্রদ্ধ সম্মানের সাথে তাকায়। এজন্য মুশরিকের চলন বলন, ঢং ঢুং সুন্দর না, বরং এটা পরাধীনতা, কাপুরুষতা, এটা ব্যর্থতা, এটা হীনমন্যতা,
এটা আত্মমর্যাদাহীন ব্যক্তির পরিচয়, বেগায়রত মানুষের কাজ, যার নিজস্ব কোনো ব্যক্তিত্বের অভাব, আত্মসম্মানের অভাব, প্রেস্টিজ কনসার্নের অভাব, অর্থাৎ আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম, যার সৃষ্টিকর্তা আল্লাহ, যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ধর্ম ইসলাম, যার কিতাব আল কোরআন, এই চারটি শ্রেষ্ঠ সম্পদ যার আছে, আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, খোদার কসম সে একটা সুতার জন্য পৃথিবীর কোন বেঈমানের দ্বারস্থ হতে পারে না। চারটা নিয়ামত আছে, এজন্য এটা কাপুরুষতা। এজন্য রাগ করলে রাগ করবেন, বাকি স্পষ্ট বক্তব্য, দাড়ি কাটা কাপুরুষতা, আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন। নিজ রবের প্রতি, নিজ নবীর প্রতি, নিজ ধর্মের প্রতি, নিজ কোরআনের প্রতি 24 ঘন্টা যার চেহারা দিয়েছে, প্রকাশ্যে কোন শব্দ ছাড়া যে এলান করছে আমি আল্লাহর প্রতি নারাজ, আমি নবীর প্রতি নারাজ, আমি ইসলামের প্রতি নারাজ, আমি কোরআনের প্রতি নারাজ, দাড়িবিহীন ওই চেহারা বলে দিচ্ছে প্রতি সেকেন্ড সেকেন্ড। আপনার মুখে কইতে হবে না, আপনি মুখে বলতে হবে না, আপনার চেহারাই বলে দিচ্ছে। যেই সমস্ত যুবক তোমাদের চুল মুশরিকের মতো, বেঈমানের মতো, তোমরা আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন। এই যে সামনে, ডানে বামে, সামনে তোমাদের যাদের চুল মুশরিকদের মতো, হাসো না, হাসলে মনে করবা তুমি প্রতিবন্ধী। যদি হাসি আসে মনে করবা তোমার মানসিক ব্রেনের সমস্যা, তার সিরা মনে করো। হ্যাঁ হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী তুমি, কারণ তোমার তো একদূর অনুভূতিও নাই যে আমাকে বলতেছে, আমাকে বলছে, এতটুকু গায়রতও নাই। শেষ গায়রত যার আছে তাকে স্মরণ করাই দিলে সে মাথা নোয়ায়। শেষ লজ্জা যার আছে সেটা বুঝে যে আমারে বলছে, কাজেই এই মুহূর্তে কমপক্ষে আমার মাথা নোয়ায় নেওয়া উচিত। এতটুকু যদি কারো না থাকে সে প্রতিবন্ধী, তার ব্রেনের সমস্যা। এজন্য ভাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল ছিল না? সাহাবায়ে কেরামের মাথায় চুল ছিল না? তাহলে ওনারা তো চুল রাখছেন, চুল কাটছেন, তো নিশ্চয়ই তো নবী সাহাবার চুলের কোনো আখলাক আছে। তো সেটা আমি পছন্দ হলো না কেন? সেটা পছন্দ হলো না কেন? আপনি যদি বলেন হুজুর এগুলো আপনাদের হুজুরদের সংকীর্ণতা, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন না, আপনি অনেক বড় উদার, পৃথিবীর সব মুশরিক আপনার কাছে জায়গা পায়, আপনি অনেক বড় উদার, আমি আরো উদার হওয়ার চেষ্টা করি। আপনার উদারতা নিয়ে আপনার কাছে থাকেন, এমন উদারতা আমার লাগবে না, না। আপনি আর কি বাকি আছে মুশরিকের অনুসরণ আপনি করেন। অতএব সুন্নাত কখনো সংকীর্ণতা হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শ, এটা চির আধুনিক, চির ভদ্রতা, পৃথিবীর সবচেয়ে উন্নত সংস্করণ। এটাই সুন্দর, এজন্য এটা গুরুত্বপূর্ণ। মানুষের অন্তরের পবিত্রতা এটা যেমন গুরুত্বপূর্ণ, মানুষের বাহ্যিক পবিত্রতা এটাও গুরুত্বপূর্ণ, দুইটাই গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই যে সাফ বক্তব্য, আল্লাহ তাআলা অন্তর যে তওবা করে পবিত্র করেছে, গুনাহ মাফ করায় নিছে,
আল্লাহ বলেন আল্লাহ তাকে ভালোবাসেন। আবার ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, ইসলামী শরীয়তের পবিত্রতা অর্জনের বিধান মেনে বাহ্যিক দেহকে যে পবিত্র করেছে আল্লাহ তাকেও সমপরিমাণ ভালোবাসেন। নাকি এটাই তো অর্থ। তাইলে কি বোঝা গেল যে অন্তরের পবিত্রতা এটা যেমন গুরুত্বপূর্ণ, বাহ্যিক দেহের পবিত্রতা এটাও কি গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে দুইটাই প্রিয়। এজন্য সারাদিনে যেই সমস্ত কিশোর যুবক পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তোর মতো অপদার্থ এই আল্লাহ জমিনে আর কেউ নাই বেটা। তুই মনুষ্য সমাজে হাঁটার মতো ভালো মানুষের লোকে বসিস না বেটা, অন্য মানুষের কষ্ট হবে বেটা, তোর মুতের গন্ধে বেটা। কোন ভদ্র কোন রুচিশীল মানুষের লোকে বসিস না, তোর মতো মুতটা ফানি লয় না এরকম আরেক অপদার্থের লোকে বসলে মানাবে ভালো। কারণ ওর নাকেও সর্দি, তোমার নাকেও সর্দি, কোনোটারই মুতের গন্ধ লাগে না, সর্দি দুজনেরই সর্দি। হ্যাঁ, এটা আত্মসম্মানের ব্যাপার। এই জন্য সুন্নাতবিহীন জীবন, দ্বীনবিহীন জীবন, কসম খোদা একটা একটা করে প্রমাণ করা যাবে এর মধ্যে কোনো সৌন্দর্য না, সৌন্দর্যতা নেই। চুল, চেহারা, লিবাস, পোশাক, পবিত্রতা গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি যদি গোসল ফরজ হয়, যে সমস্ত কিশোর যুবক 14 বছরের পরে 15 বছরের আগে আগেই একটা কিশোর প্রাপ্তবয়স্ক হয়, সাবালক হয়, তার উপরে গোসল ফরজ হয়, তার বীর্যপাত হয়, এরপর থেকেই তার উপরে প্রতিবার বীর্যপাত হলে গোসল করা ফরজ। এই ফরজ গোসলের সুনির্দিষ্ট ইসলামী শরীয়তের নিয়ম আছে। শুধু তোমার মতো ঝর্ণা ছেড়ে দিলে আর সাবান ডল্লা লাইলে পবিত্র হয় না, গোসল হয়। গা ধোয়া, আমার খুলনার হজরত বলেন, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা খুলনার হজরত, আমার হজরত বলেন যে ইসলামী তরিকায় যে ব্যক্তি গোসল করে না ওইটারে কয় গা ধোয়া, আর ইসলামী সুন্নাত মোতাবেক, দিন মোতাবেক যে গোসল করে ওইটারে কয় গোসল করা। গা ধোয়া, গা ধুইছে আর কি, গোসল করা। তাহলে ভাইয়া তুমি এটাকে ছোট মনে করো না প্রিয় ভাই। ফরজ গোসল, যতবার বীর্যপাত হয় গোসল ফরজ হয়। ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায়, এই যে প্রত্যেকের নাক বাঁকা হয় যে এতটুকু, প্রত্যেকের নাকের 2 অংশ, এখানে এতটুকু বাঁকা হয়, এতটুকু বাঁকা হয় না, এই যেটা নড়ে এটারে কয় নাকের নরম জায়গা, আর একটা অংশের পরে এটা শক্ত। নাকের এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ গোসলের সময় ফরজ। এটা নাকে পানি দেওয়া সুন্নত, এই জন্য হালকা পানি পৌঁছতেই সারে, সুন্নত আদায় হয়ে যায়। কিন্তু ফরজ গোসল নাকের নরম জায়গায় ঠিক মতো পানি পৌঁছতে হবে। আর সেটা কোনো আলেমে দিন থেকে, প্রয়োজনে ইমাম সাহেব থেকে, মক্তবের হুজুরের কাছ থেকে যদি কেউ শিখে না নেয়, কোনো আলেম থেকে যদি কেউ শিখে না নেয়, 100 বছরেও কেউ নিজে নিজে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে পারবে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, আমার নাম আনিসুর রহমান, আগেও শুনছেন, ওন আবার কইলাম, পারবে না কেউ। অতএব নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। এখন যদি নাকের নরম জায়গায় পানি না পৌঁছে, তাহলে সে যদি বঙ্গোপসাগরও ডুব দিয়া গোসল করে, সাবান দেয়, লাখ সাবানের বালতি তো যদি তারে সুবায়, ফেয়ার এন্ড লাভলির বালতি তো ধরে তারে ক্রিম লাগায়, তোমার ঘ্রাণ হইতে পারে, পরিচ্ছন্ন হইতে পারে, কিন্তু ইসলামী শরীয়ত মতে তুমি এখনো অপবিত্র।
আর অপবিত্র ব্যক্তির কোন নামাজ, কোন সেজদা কবুল হয় না। এজন্য তখন ওই ব্যক্তির জুমার নামাজও কবুল হয় না, ওই ব্যক্তির তাওয়াফ কবুল হয় না। ওই ব্যক্তি যদি আল্লাহর ঘর কাবা শরীফের ছাদে উঠতেও নামাজ পড়ে, তারপরও তার নামাজ হবে না, হবে না, হবে না। দৈন্তান নাইকান না, এখনো মর্দিনার না, আবার দৈন্তান হবে না। তাহলে দোস্ত, বাহ্যিক দিনও জরুরি, আভ্যন্তরীণ দিনও জরুরি, আখলাকও জরুরি, জাহের পুরুস্তি, বাহ্যিক পাক পবিত্রতা এটাও জরুরি। এক মুমিনের দাড়িও গুরুত্বপূর্ণ, এক মুমিনের চরিত্র গুরুত্বপূর্ণ, এক মুমিনের সংসারও গুরুত্বপূর্ণ, এক মুমিনের ব্যবসাও গুরুত্বপূর্ণ। কোনো কিছুই ছোট না। এক মুমিনের পেশাব পায়খানার পদ্ধতিও অন্যদের চাইতে ভিন্ন, সবকিছু ভিন্ন। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে ঢুকবে কোন পাও দিয়া, বের হবে কোন পাও দিয়া, ঢুকার পরে কি করবে, বের হয়ে কি করবে, কয়টা ঢিলা ব্যবহার করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বাথরুমে বসবে, বাম পায়ের উপরে একটু বেশি ভর দিয়ে বসবে, কয়টা ঢিলা ব্যবহার করবে, টয়লেট পেপারের টুকরা, এটা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখায় গেছেন। মদিনার ইহুদিরা বলতো, মদিনার ইহুদিরা নবীর সাহাবীদেরকে বলছে, এ বেটা, তোদের নবী নাকি শ্রেষ্ঠ নবী, বড় নবী, এত বড় নবী, এগুলা কি শিখায়? কি শিখায়? কয় কেমনে বাথরুমে বইবা, এইটাও বুঝি শিখাইতে হয়। বাথরুমে আবার বইবার আবার নিয়ম আছে নাকি? এখন বইয়া লিতে হয়েছে, এটা পেশাবে না করন, মানে খারাইয়া মুতলে কি আর বইয়া মুতলে কি? বুঝেন? আজকের ছেলেরা তো, তোমরা অনেক ছেলে আছো, 16 বছরে তোমারে কেউ আখলাক শিখায় নাই, সবক শব্দ শিখাইছে। কোরআনুল কারীম ব্যতীত, নবীর সুন্নাহ ব্যতীত, আল্লাহর কসম, আখলাকের সবক পৃথিবীর আর কোথাও গ্রন্থে নাই। পদার্থ বিজ্ঞান আখলাক শিখায় না, পদার্থ শিখায়। জীববিজ্ঞান আখলাক শিখায় না, জীববিজ্ঞান শিখায়। রসায়ন বিজ্ঞান আখলাক চরিত্র শিখায় না, রসায়ন শিখায়। বাংলা বই গদ্য পদ্য প্রবন্ধ শিখায়, অঙ্ক বই দুনিয়ার হিসাব শিখায়, ইংরেজি বই শব্দের উচ্চারণ শিখায়, কোরআন জীবন শিখায়, আখলাক শিখায়, নবীর সুন্নাত জীবন শিখায়, আখলাক শিখায়। এজন্য কোরআন বিহীন মানুষ হয় না, সুন্নাহ বিহীন মানুষ হয় না, ইনসান হয় না। বাকি সব পড়া হারাম না, পড়লে ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, অর্থনৈতিক প্রাণী হয়, উপার্জনের ভদ্রচিত পন্থা শিখা যায়, রোজগারের কোনো নিয়ম কানুন শিখা যায়। কিন্তু আখলাক, চরিত্র, ইনসান, মনুষ্যত্ব, এটা কোরআন থেকে শিখতে হয়। এটা জরুরি বন্ধু। তাফসীরুল কোরআন মাহফিলে মনে করাই দিলাম। নওজোয়ান ভাই, মনে করো না এবার বক্তান সিউমক সাইয়া সাইয়া 3 জন লোক হইছে। হ্যাঁ, তো লোক হইছে, কি হইছে? এরপরে লোক হইছে, আর হ্যাঁ, তো এরপরে লোক হইছে। হ্যাঁ, মানুষে কইলো আর কি যে লোক হইছে তার মাহফিল। তারপরে এরপরে কি লোক হইলে কি হইছে? আর লোক না হইলে সমস্যা কি? কথা বলেন না কেন? আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর আযাব মাফ তো? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আপনাদের কবর আযাব মাফ তো? তাহলে আমার জনপ্রিয়তা দিয়া আমি কি করবো, আপনি কি করবেন? বলেন, আমি কি ঘাস কাটবো, আপনি কি ঘাস কাটবেন? আমি তো কোনো প্রার্থী না, আমি তো এটা নির্বাচনী জনসভায় আসি নাই যে প্রত্যেকের একটি ভোট আমার বহুত মূল্যবান জিনিস। যে কোনো ভাবে ভাই, আমি একটা ভোট চাই। আপনি এবার খাড়াইয়া মতেন, নলে বইয়া মতেন, নলে হাঁটতে হাঁটতে মতেন, এটা দেখার বিষয়। এটা স্রেফ একটি ভোট চাচ্ছি। নো নো নো, স্রেফ একটি ভোট চাচ্ছি না, আখেরাত চাচ্ছি। আখেরাত, সেজদা চাই, গোলামি চাই, রবের সন্তুষ্টি চাই, মুহাম্মদ আরবির সুন্নাতের অনুসরণ চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, নওজোয়ান সাথী আমার, নিজের উপরে রহম করো ভাইয়া। তুমি সুন্দর হও, আরো সুন্দর হও, তুমি হ্যান্ডসাম হও, তুমি স্মার্ট হও, তুমি চমৎকার ভাবে সাজো, তো বেঈমানের রঙে না। বেঈমান তোমাদেরকে ধোঁকা দিছে, ধোঁকা। তোমরা যারা মুশরিকের চুল রাখছো, আত্মমর্যাদা থাকলে, পবিত্র কোন মায়ের দুধ খাইলে, কোন মুসলমানের ঘরে জন্ম নিলে, ইমানদার পরিচয় দিয়ে যদি ভালো লাগে, যদি মনে করো নিজে মুসলমান, এই চুল কাইটা ফেলো। আমি বললাম, আমি বলে গেলাম, মুসলমানের সন্তান, মুসলমানের কিশোর যুবক, বেঈমান তোমাদেরকে যা দেয় তোমরা তাই গ্রহণ করো, আর বেঈমান তোমাদের এরিয়া হাসে, মস্কারি করে, মস্কারি করে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ বলে, কিছু নিকৃষ্ট বেঈমান, কিছু নিকৃষ্ট পাপী আছে এমন, আমার কোরআনের বিপরীতে যারা মিথ্যা, ভ্রান্ত, এরপরে গুনাহ মিশ্রিত গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, অবসর, নাটক, সিনেমা, ভিসিআর, এই সমস্ত বন্ধ জিনিসের আয়োজন করে আমার বান্দাদেরকে আমার পথ থেকে পথভ্রষ্ট করে দেয়, নিজেরা অজ্ঞতা বশত, মূর্খতা বশত, আর আমার দ্বীনকে উপহাস করে। খোদার কসম বাপ, কোরআনের আয়াত এটা, ওয়াত্তাখিযাহা হুজুয়া, আমার দ্বীনকে উপহাস করে, আমার কোরআনকে উপহাস করে, আমার রসুলের দাওয়াতকে উপহাস করে, আমার নবীর মেহনতকে উপহাস করে, আমার নবীর দাওয়াতকে উপহাস করে। আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি এমন নাফরমানকে অত্যন্ত অপমানকর, লজ্জাকর আযাব দেব। আল্লাহ বলে, তোরে আমি বেইজ্জতি করি। 23 বছর, 25 বছর, 40 বছর, 30 বছর নাফরমান আমার আসমান ও জমিনের নিচে আমার কায়নাত ভোগ করে আমারে একটা সেজদা দিবা না? ঠিক আছে, ওয়েট, ভাত খাও, ভাত খাও নাফরমান। ভাতে তো আর কি ভাত, আমি খাবার, আমি জানোয়ারকেও খাওয়াই, আমারকেও খাওয়াই, বরং জানোয়ার তোমার চাইতে পিওর খায়। এই এখন আমি বলছি, কোন জানোয়ারের খানার মধ্যে ফরমালিন নাই, আমাদের খানার মধ্যে ফরমালিন আছে। বাঘের খানার মধ্যে কোনো ফরমালিন আছে? সিংহের খানার মধ্যে কোনো ফরমালিন আছে? কোন বন্য জন্তু জানোয়ারের খাবারের মধ্যে কোনো 2 নম্বরই আছে? আল্লাহ জানোয়ারকে পিওর দুনিয়া। একটা বাঘ জীবনে কোনোদিন গোশত ছাড়া অন্য কিছু খায় না, একটা সিংহ কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না, ওই জীবন ভর গোশতই খায়, গোশতই খায়।